এ কি রে বাবা, এভাবে বর বেশে কোথায় যাচ্ছিস? ঘাড়ে দেখছি ব্যাগও নিয়েছিস, ব্যাপার স্যাপার কি? হ্যাঁ এরে মায়েরি, মা বিয়ে করতে যাচ্ছি, বিয়ে করতে। চুপ কর স্বামীর বেটা, মস্করা করার জায়গা পাস নে তাই নে? আমার তো মনে হচ্ছে তোর মাথাটাই গেছে। ইরে মায়েরি, মা আমি সত্যি বলছি, সত্যি আজ আমার বিয়ে। সেবাকে আমি ভালোবাসি, কিন্তু আমরা গরিব বলে আমার শ্বশুর মশাই আমাকে রিজেক্ট করেছে। বলেছে যদি ঘর জামাই থাকতে পারি তবে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে। সুবর্ণ সুযোগ কি আর হাতছাড়া করা যায়? তাই তো আমি রাজি হয়েছি, রাজি। ও গো, কোথায় গেলে গো? শুনে যাও, শুনে যাও, আজ নাকি তোমার ছেলের বিয়ে। কোথায় গেলে গো? বউ, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার ছেলের বিয়ে অথচ আমি জানি না? এ কি রে মিসকে, তুই বর সেজেছিস কেন? ইরে মাইরি, বাবা আজ আবার বিয়ে, শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে যাচ্ছি। আজ থেকে আর কষ্ট করে মাকে আমার জন্য রান্না করতে হবে না, একজনের খাবারও বেঁচে গেল। হে খোদা, মুঝে মারো, মারো মুঝে। ইরে মাইরি, মা বাবা। ইরে মাইরি, দাদা থামো থামো, এখানে আমার শ্বশুর বাড়ি। বলো ভাড়া কত দিতে হবে? দাদা ভাড়া 100 টাকা। জীবনে প্রথম বরকে রিক্সায় তুলেছি, নতুন এক্সপেরিয়েন্স, তাই ভাড়া একটু বেশি। ইরি মাইরি, নতুন এক্সপেরিয়েন্স, তাহলে ভাড়াই নিও না দাদা, ভাড়াই নিও না। এই না না, ভাড়া নিতেই হবে, দরকার হলে তুই 100 টাকা ভাড়াই দে বাবা। ঠিক আছে দাদা, এক কাজ করো, আমি তো একাই বিয়ে করতে এসেছি, বরযাত্রী হয়ে চলো, পোলাও কোরমা খেয়ে ভাড়াও নিয়ে যেও। তাহলে তো ভালোই হলো, ভাড়ার সাথে সাথে খাবারও ফ্রি। এ কি, আপনি বর? ইরে মাইরি, শালিকা কেন, আমার গেটআপ দেখে কি মনে হচ্ছে? মানে গেটআপ দেখে তো বরবরই লাগছে, বাট কিন্তু বরযাত্রী কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। ইরে মাইরি, শালিকা বরযাত্রী লাগবে? আরে আগে বলবে তো, কোথায় আমার রিক্সাওয়ালা বরযাত্রী কোথায়? শালিকা এটাই আমার বরযাত্রী। এবার বলো গেটে টাকা কত দিতে হবে? মায়েরি শোন শোন, দুলাভাই মনে হয় গরিব, দেখছিস নে বরযাত্রী আসেনি, এতিমের কাছে টাকা নিতে হবে না, গেট তোরা ছেড়ে দে। ইরে মায়েরি, শালিকা তোমরা গেট ছাড়ছো কেন? টাকা নেবে না? টাকা না দুলাভাই, টাকা নিব না, আপনার যে হাল তা দেখে মনে হচ্ছে আপনাকেই টাকা দিতে হবে। ইরে মায়েরি, দাও দাও শালিকা, সবাই মিলে এই বরকেই টাকা দাও, আমি কিছু মনে করব না। ইরে মায়েরি, কিংকং দাদা এই নাও তোমার রিক্সা ভাড়া, রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খেয়ে নিও, মনে হয় শ্বশুর বাড়িতে আজ খাবার কপালে জুটবে না। মায়েরি তোর খাবার জুটুক আর না জুটুক, আমারটা পেয়ে গেছি, তাতেই হয়ে যাবে। ভালোই ভালোই বিয়েটা তো হয়ে গেল, বাবা জামাই মেয়েকে তো হেভি লাগছে, এবার আসল কাজ করা যাক। জামাই বাবা, তোমাদের বিয়ের আগে মৌখিক একটা চুক্তি হয়েছে, তুমি আমাদের বাড়িতে ঘর জামাই থাকবে, নাও তো বাপু চুক্তিনামায় স্বাক্ষর করো। ইরি মাইরি, শ্বশুর মশাই দিন দিন এক্ষুনি স্বাক্ষর করছি। স্বামী এসো এসো, আমরা বাসর করি। ইরি মাইরি, বউ না না আমি বাসর করব না, এই ঘরে ফ্যান চলছে। স্বামী ফ্যান চলার সাথে বাসর না হওয়ার কি কারণ? আরে বউ, ফ্যান তো আমার বাড়িতেও আছে, শ্বশুর মশাই আমার বড় লোক, বাসর ঘরে এসি না থেকে ফ্যান কেন? এসি ছাড়া আমি বাসর করব না। মায়েরি, শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই।
এ কি বাবা, রাতের বেলা এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছেটা কি? ইরে মাইরি বাবা, এভাবে মেয়ের সাথে বিয়ে দিয়ে আমাকে অপমান করছেন? কি অপমান? বাবা জীবন, কোথায় অপমান করলাম? তোমার কথা তো আমি বুঝতে পারছি না ঠিক। ইরি মাইরি বাবা, আমাদের বাসর ঘরে এসি কোথায়? ফ্যান দিয়ে আমাকে ছোট করবেন না, আমি বড়লোক বাড়ির জামাই। জামাই বাবা, আমার বাসায় কোনো রুমেই তো এসি নেই, তুমিও ঘুমিয়ে পড়ো, কালই তোমার ঘরে এসি লাগিয়ে দিব। ইরি মাইরি, না না বাবা, আজ রাতের মধ্যে এসি না লাগালে আমি বাসর করব না। এত রাতে আমি এসি পাবো কোথায়? এই নাও বাবাজি টাকা, কোথায় পাবে তুমি এসি? তুমি লাগিয়ে নিও। এটাই তো আমার এসি। সেই ঠান্ডা সেই। বউ চলো চলো, এখন আমরা বাসর করব। সেই স্বাদ সেই। ওগো বলো নে গো, মাছ ভুনাটা কেমন হয়েছে? ওই মাছ ভুনাটা স্পেশাল ভাবে আমি তোমার জন্য রান্না করেছি। আর সব খাবার মা রান্না করেছে। তু বউ, এটা তুমি কি রান্না করেছো? মুখে তো দেওয়াই যাচ্ছে না। শাশুড়ি মা, আপনার হাতের রান্না তো ফাটাফাটি। যান যান, ফ্রিজ থেকে 2 কেজি মাছ আমার জন্য রান্না করে নিয়ে আসুন। এ কি দুলা ভাই, এখানে তো অনেক রান্না করা আছে, আজ এগুলো খান, কাল না হয় মাছ খাইয়েন। ইরি মাইরি শালিকা, দেখো খাবারে কেমন তেল চপচপে হয়ে আছে। এসব অস্বাস্থ্যকর খাবার আমার পেটে সইবে না। শাশুড়ি মা যান তো যান, আমার জন্য স্বাস্থ্যকর খাবার রান্না করে নিয়ে আসুন। জামাই বাবা, বলি কি, তুমি তো কোনো কাজকর্ম করো না, শুয়ে বসেই থাকো। এইদিকে শেফাও রান্না করতে পারে না, তোমার শাশুড়ি মায়ের রান্না অস্বাস্থ্যকর। তাই বলি কি, তুমি স্বাস্থ্যকর খাবার রান্না করলে আমরা সবাই পেট পুরে খেতে পারবো। কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, বাবা একদম ঠিক কথাই বলেছে। ইরি মাইরি, আমাকেই ভাসানোর বুদ্ধি। শ্বশুর মশাই শুধু দেখুন এই মিসকে কি করে। কোথায় মিসকে দুলাভাই, কোথায়? তাড়াতাড়ি বাইরে আসো, আমরা এসেছি। এই এই বজ্জাত পশুরা, আমার বাড়ির সামনে এসে এরকম চিৎকার করছিস কেন? আরে আরে মদন কাকু, আপনার তো চাঁদ কপাল, জামাই আমাদের ডেকেছে তাই এসেছি। ইরি মাইরি, আমি এসে গেছি। জামাই বাবা, তুমি এদের ডেকেছো? কেন ডেকেছো বাবা? হায় হায়, আমার নীল ড্রাম তোমার কাছে কেন? নীল ড্রামে তো আমার অনেক ধন রত্ন লুকিয়ে রাখা ছিল, সেগুলো কোথায় বলো জামাই বাবাজি, বলো। ইদি মাইরি, শ্বশুর মশাই, আপনি তো বলেছিলেন আমাকে স্বাস্থ্যকর খাবার রান্না করতে। স্বাস্থ্যকর খাবার কি শুধু আমরা খেলে হবে? তাই তো আমি পুরো বনের সবাইকে ডেকে পাঠিয়েছি। স্বাস্থ্যকর খাবার রান্না করব আর সবাই পেট পুরে খাবো। কাকু, সত্যি কপাল গুনে একটা জামাই পেয়েছো, গরিব দুঃখীর খেয়ালও রাখে। চুপ কর বেটা, এদিকে আমার পিছনে আগুন লেগেছে, তার জ্বালায় বাঁচি না। জামাই বাবা, আমার কথা শোনো, তোমাকে রান্না করতে হবে না। নীল ড্রামের ধন রত্ন আমাকে ফিরিয়ে দাও বাবা, ফিরিয়ে দাও। ইরি মাইরি বাবা, সব টাকা তো আমি বাজারের পিছনে শেষ করেছি। খাসি, মুরগি, মাছ, ডিম, পোলাও, কোরমা সবকিছুর আয়োজন করেছি। এই চলো চলো, সবাই খাবে, চলো। হায় হায় রে, এতদিনের তিলে তিলে জমানো টাকা আমার জামাই উড়িয়ে দিল রে। হায় হায়, কেন যে এই জামাই বেটাকে রান্না করতে বলেছিলাম। কি দুলা ভাই, আপনি মুদির দোকানে কেন? দরকার আছে নাকি? ইরে মাইরি শালা, আমার শ্বশুরের দোকানে আমি এসেছি, তোর বাপের কি রে? ওর বেটা, এখন থেকে মুদির দোকান আমি চালাবো আর অর্ধেক দামে মাল সেল দিব। দুলা ভাই কি বলছেন কি?
তাহলে তো ব্যবসায় পুরো লালবাতি জ্বলবে, এরকম করবেন না। ইরি মাইরি, আমার শ্বশুরের দোকান আমি যা ইচ্ছে তাই করব। সুখবর সুখবর সুখবর, 50% ডিসকাউন্ট। যার যা যা লাগবে শ্বশুর মশাইয়ের দোকানে চলে আসুন, মাত্র 50% দাম নেওয়া হবে। সুখবর সুখবর সুখবর। এই রে, সর্বনাশ হয়ে যাচ্ছে, এখনই মদন কাকুকে খবর দিতে হবে। শালার বেটা জামাইকে মুদির দোকানে পাঠিয়ে দিয়েছি। বাবা জীবন, কেমন লাগে বসে বসে খাওয়া পিছন দিয়ে বের হবে এবার। তুই বেটা দোকান চালা, আমি রিল্যাক্সে মাছ মারি। তোর ছাতার মাথা, এই সময় আবার কে ফোন করলো? হ্যালো, কে? কি আমার দোকানের মাল 50% ডিসকাউন্টে সেল দিচ্ছে? ওরে কে কোথায় আছিস, আমাকে মার মার। হারামজাদা জামাই, খা খা, বাপের জন্মে তো খাসনি, এখন আমার মাথা সহ চিবিয়ে খা। ইরি মাইরি, শ্বশুর মশাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? এদিকে আসুন, একসঙ্গে পিঠা খাই। ইয়ে মানে বাবা জীবন, ভাবছিলাম আমি যখন নতুন বিয়ে করেছি, নতুন বউ আর বাবা মাকে নিয়ে এভাবেই বসে খেতাম। আমি আসলে অনেক নিষ্ঠুর হয়েছি, তোমার বাবা মায়ের থেকে তোমাকে আলাদা করে ভুল করেছি। তাই বলি কি, তুমি শেফাকে নিয়ে তোমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসো। আর আমাদেরকেও একটু রেহাই দাও না, মানে তোমাদের বাবা মাকে একটু সময় দাও, এই আর কি। বাছাধন, এবার কেন? ইরি মাইরি, শ্বশুর মশাই ঠিক বলেছেন, সকাল হলে শেফাকে নিয়ে বাবা মাকে দেখে আসবো। মাইরি, এতক্ষণ থেকে অপেক্ষা করছি, মাত্র 4টা বাজে। না না, সকাল পর্যন্ত আমাকে জেগে থাকতেই হবে। জামাই বাবা, ওঠো ওঠো, সকাল হয়েছে। শেফা মা, ওঠ মা ওঠ। এ কি বাবা, এই ভোরে ডাকছো কেন? ওরে ভোর নেই ভোর নেই, সকাল হয়েছে। যা মা, জামাই বাবাকে সাথে নিয়ে শ্বশুর বাড়ি যা। ওগো, সকাল হয়েছে, বাড়িতে যাবে নে, বাবা ডাকছে। এরে মাইরি, বউ না খেয়েই যাবো? শাশুড়ি মাকে খাবার রেডি করতে বলো। ওরে বেটা, এর আবার খেতেও হবে নাকি? এ কি বাবা, তোমার হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছ তুমি? ওরে কোথাও যাচ্ছি না, এগুলো তোদেরই কাপড় গুছিয়ে আনলাম। বললাম তোর শ্বশুর শাশুড়ি খুব অসুস্থ, তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে যা মা, তাড়াতাড়ি যা। ওগো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি, বাবা মায়ের কাছে যেতে হবে। ইরি মাইরি, মা বাবা কোথায়? কি হয়েছে তোমাদের? কি আবার হবে? তুই কেন এসেছিস? তোর বাবা মা নেই, তোরা এই বাড়ি থেকে বেরিয়ে যা। ইরি মাইরি, মা তুমি আমাদের ভুল বুঝো না। শ্বশুর মশাইকে শিক্ষা দিতেই আমি সব করেছি। শ্বশুর মশাই আচ্ছা জব্দ হয়েছে, কিন্তু মা শ্বশুর মশাই আমাকে মিথ্যে বলে পাঠিয়েছে। এবার তোমরাও চলো, পরলোক শ্বশুর মশাইকে আরো শিক্ষা দেওয়া বাকি আছে। বাবা গো বাবা, এতদিনে ঘরের আপদকে বিদায় করেছি। কোন দুঃখে যে জামাইকে ঘর জামাই রেখেছিলাম। বেটা আমার তিলে তিলে গড়া সম্পদ বিলিয়ে দিচ্ছিল। কেমন লাগে মিথ্যে বলে বেটাকে সাইড কাটিয়েছি। ইরি মাইরি, শ্বশুর মশাই আমরা তো এসে গেছি। আপনাদের আমরা খুব মিস করছিলাম, তাই অসুস্থ বাবা মাকে এখানে সাথে করে নিয়ে আসলাম। কি এক পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কেন যে জেনে শুনে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছি। হাই হাই রে, এখন হারে হারে টের পাচ্ছি রে। পালাও পালাও, ওই রেশমা বুড়ি বাড়ি থেকে বেরিয়েছে।
সবাই পালাও পালাও। ইরি মাইরি, আর একটু এদিক ওদিক হলেই তো তোমাদের গায়ের উপর আমার পঙ্কিরাজ রিক্সাটা তুলে দিতাম। তোমাদের সবার শরীরের হাড্ডি গুড্ডি ভাঙলে তো দোষ হতো আমার। মাইরি, তোমার রিক্সার নিচে পড়ে হাঁটি ভাঙা ভালো গো মিচকে দাদা, তবু ওই বেকামুখী রেশমা বুড়ির মুখ দেখা ভালো নয়। ওই বুড়ির মুখ দেখলে নির্ঘাত আমাদের কোনো ক্ষতি হবে। এমনটা আবার হয় নাকি? ওই রেশমা বুড়ির মুখে কি টুনি লাইট জ্বালানো আছে যে দেখলেই আমাদের ক্ষতি হবে? আই ডোন্ট বিশ্বাস ওসব ভুংভাং কথা। সরো সরো, আমাকে যেতে দাও। ওরে যাস না মিচকে, যাস না, ওদিকে রেশমা বুড়ি আসছে, যাস না রে। কাঁঠাল নাও গো কাঁঠাল, আমার গাছের পাকা পাকা কাঁঠাল, কাঁঠাল নাও কাঁঠাল। ইরি মাইরি, ওই তো রেশমা বুড়ি আসছে। দেখি তো ওই রেশমা বুড়ির মুখ দেখলে আমার কি হয়? শুধু মুখ নয়, যাই যাই ওই বুড়ির সাথে একটু মজা করেও আসি। হই হই হুর হুর। ওরে মরা মুখ, তুই কি চোখের মাথা খেয়েছিস নাকি? আমি যে রাস্তা দিয়ে চলছি তুই কি দেখতে পাস নে? হায় হায় রে, আমার কোমরটা গেল গো গেল। মরবি মরবি মরা মুখ, তুই রিক্সা থেকে ছিটকে পড়েই মরবি। তোর রিক্সার চাকা খুলে যাবে রে। কিংকং রূপারা শুধু শুধু ওই রেশমা বুড়িকে দেখে ভয় পায়। ওই বুড়ির তো মুখ দেখে ফেলেছি। কোথায়? আমার তো কিছুই হয়নি। এই মিসকের পুরো দেহ সিমেন্ট দিয়ে প্লাস্টার করা, কারো নজর লাগে না। এই 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 গেল রে গেল রে গেল গেল গেল। ওরে বাবা রে, ওরে আমার পঙ্কিরাজ রিক্সা ভেঙে গুরু গুরু হয়ে গেল রে। তার মানে কি সত্যি সত্যি ওই বুড়ির মুখ দেখলে ক্ষতি হয়? কিংকং রূপা ঠিকই বলেছে রে, বুড়ির এমন নজর, ওই নজরে আমার দেহের সিমেন্টের প্লাস্টার খসে খসে পড়ে গেছে রে। ওরে বাবা রে। ও বউ, বউ গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, আমার পঙ্কিরাজ টুট গেয়া রে। ও মা, একে দেখছি গো, তোমার এ আলো হয়েছে কিভাবে? আর রিক্সা কোথায়? রিক্সার চাকাই বা তোমার গলায় কেন? হ্যাঁ, নজর গো বউ, ওই বুড়ির নজর। শোনো, সব বলছি তোমাকে। ওরে শ্বশুরের বেটা, ইয়ার কি পেয়েছিস? ইয়ার কি? তোর অন্য মনস্কের কারণে গরুর সাথে অ্যাক্সিডেন্ট করে এখন এখন ওই রেশমা বুড়ির নামে গল্প বানাচ্ছিস? ওই বুড়ি নিজেই তো চোখে কম দেখে, ওই বুড়ি তোমাকে নজর দিবে কি করে? হ্যাঁ, রিক্সার 12টা বাজিয়ে এনে এখন গল্প বানাচ্ছিস, তাই নে? দরারি বেটে দর। ও বউ, বউ গো, আমি মিথ্যে গল্প বলছি না। ওই বুড়ি চোখে কম দেখতে পারে, কিন্তু কারো দিকে নজর দেবার বেলায় ঠিক তার চোখ কাজ করে। ওরে বাবা রে, ওরে বাবা। আবার মিথ্যে কথা বলছিস, আবার মিথ্যে কথা বলছিস। ওরে বাবা রে বাবা, বউয়ের লাঠির অমন শপথ শপথ বাড়ি গিয়ে পুরো শরীরে ব্যথা হয়েছে। নদী থেকে জাল টানতেই পারছি না। এই জীবনে বড় শিক্ষা হয়েছে, ওই রেশমা বুড়ির মুখোমুখি আর হব না আমি। বাবা রে। মিচকে, ও মিচকে, মাছ ধরছিস বুঝি? তোর জালে যদি বড় মাছ ওঠে আমাকে দিস তো, কতদিন হয়ে গেল বড় মাছ খাইনে। ইরি মাইরি, এই মরণের বুড়ি আবার মরতে এসেছে। আবার এই বুড়ির মুখ দেখে ফেললাম গো। যা যা বুড়ি, এখান থেকে যা। তোকে মাছ কেন, তোর মুখই দেখবো না। যা বুড়ি, যা বলছি। আরে মিচকে, তুই আমাকে এত বড় অপমানটা করলি? আমার মুখে কি চিকেন পক্স উঠেছে নাকি যে আমার মুখ দেখা বারণ? ওরা মুখ তোর ভালো হবে নে, বুঝলি? তোর ভালো হবে নে। এই অপমানের শোধ তুই পাবি পাবি। যাক বাবা, ওই রেশমা বুড়ি চলে গেছে। যে অল্প একটু ওই বুড়ির মুখ দেখছি তাতে বিশেষ কিছু ক্ষতি হবে না। ভাগ্যিস তাড়াতাড়ি দুই মুখ দিয়ে হাত ঢেকে ফেলেছি। তেরি, না না, দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছি। যাই যাই, এবার নদী থেকে জাল টানি।
ইরে মাইরি কুমির। ওরে মিসকে, আবার ওই বুড়ির নজর তোর উপর পড়েছে রে। তাই তো মাছের বদলে কুমির উঠে এসেছে। পালা মিসকে পালা। মরণ, কি হলো? কোথা থেকে ছুটে এলে? তুমি না নদীতে মাছ ধরতে গিয়েছিলে? আরে বউ, মাছ ধরতে তো গিয়েছিলাম। মাছ ধরার মাঝখানে ওই রেশমা বুড়ি আবার ঢুকে পড়েছে। ওই বুড়ির মুখ দেখে মাছ ধরার বদলে কুমির ধরে ফেলেছি, আর সেই কুমিরের দৌড়ানি খেয়ে তো চলে এলাম। আবার তুমি মিথ্যে কথা বলছো? হ্যাঁ গো, কেউ কি কারো মুখ দেখলে তার ক্ষতি হয়? তোমার মিথ্যে কথা শুনতে শুনতে কান আমার জ্বালাপেলা হয়ে গেল। মিথ্যা না বউ, এই যে তোমার মাথার কসম খেয়ে যা বলছি সব সত্যি। হারামজাদা, নিজে তো মিথ্যে কথা বলছিস, তাও আবার আমার মাথায় হাত দিয়ে। দড়া বেটে দড়া, তোকে দেখাচ্ছি মজা। ইরি মাইরি, ওরে বাবা রে বাবা। বউ, আমার কথা বিশ্বাস করছো না তো? যেদিন ওই রেশমা বুড়ির সামনে তুমি নিজে পড়বে, সেদিন আমার কথা বিশ্বাস করবে। ও বাবা গো, ও মা গো। কে গো, মিসকের বউ নাকি? দাঁড়া তো বাবু, দাঁড়া দাঁড়া। ওই তো রেশমা বুড়ি। স্বামী বলে ওই বুড়ির মুখ দেখলেই নাকি কোনো অঘটন ঘটে। দেখি, আজ আমি পরীক্ষা করব, দেখবো আজ আমার সাথে কি অঘটনটা ঘটে। আরে রেশমা বুড়ি যে। ও মা, কি সুন্দর তোর গলার হার। মিচকের বউ, তোকে বেশ মানিয়েছে রে, মানিয়েছে। বুড়িমা, তোমার বুঝি বেশ পছন্দ হয়েছে? তাই এমন একটা হার গড়িয়ে নিলেই তো পারো। যা, সেই বয়স কি আর আমার আছে? তোর মতো বয়স থাকলে কবেই গড়িয়ে নিতুম। যাই, বাড়ি যাই, গাছের কাঁঠালগুলো পেড়ে বাজারে নিয়ে যেতে হবে। কোথায়? রেশমা বুড়ির মুখ তো ঠিকই দেখলুম, আমার তো কিছুই হলো নে। শুধু শুধু স্বামী আমাকে মিথ্যে কথা বলে। আজ শুধু বাড়িতে যাই, ওই বেটাকে মিথ্যে কথা বলার জন্য আচ্ছা করে শাস্তি দিব। ওরে বাবারে, গেল গো গেল গো গেল। আমার পুরো শরীর কাদায় মেখে গেল গো। এ কি, আমার গলার হাতে গেল কোথায়? হায় হায়, আমার সোনার হার পাচ্ছি নে, খুঁজে পাচ্ছি নে আমার সোনার হার। হায় হায় রে। ওগো স্বামী, তুমি ঠিকই বলেছ গো। ওই রেশমা বুড়ির মুখ দেখলে অঘটন ঘটে। ওই বুড়ির নজর লেগে আমার গলা সোনার হারখানা কাঁধার মধ্যে হারিয়ে গেল। কত করে খুঁজলুম, কিন্তু কোথাও পেলুম নে গো, পেলুম নে। ইরি মাইরি, বলেছিলাম বউ, তোমাকে বলেছিলাম ওই বুড়ির নজর খুব খারাপ। কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। দেখলে তো তোমার সোনার হারটা কিভাবে হারিয়ে গেল। আহা, কেঁদো না বউ, কেঁদো না। আরে বউ, কেঁদো না তো। শোনো, আমার মাথায় একটা প্ল্যান আছে। ওই বুড়ির জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে। ওই বুড়ির বাড়ির উঠানে একটা কাঁঠাল গাছ আছে না, সেই কাঁঠাল গাছের সব কাঁচা পাকা কাঁঠাল পেরে নিয়ে বাজারে বিক্রি করব। সব চুরি করে নিয়ে আসবো সব। ঠিক বলেছো গো। এবার বুড়ি আমাদের ক্ষতি করার আগে বুড়ির নজর এড়িয়ে আমরা তার ক্ষতি করব। আজ রাতেই খেলা জমে যাবে। ওগো শুনছো গো, শুনছো? ইরি মাইরি, ভূত, বাঁচাও বাঁচাও। কে কোথায় আছো? আমার ঘরে ভূত ঢুকেছে গো। ওরে বউ রে, ও বউ। মরণ, ভূত হতে যাবে কেন? আমি তো তোমার বউ। বের হয়ে এসো, কাঠের নিচ থেকে বের হয়ে এসো বলছি। কি হলো? ও, তাহলে তুমি ভূত নাও? তা বউ, এমন মুখে কালি মেখেছো কেন? এখনই তো তোমার ওই কালি মাখা মুখ দেখে আমার প্রাণটা বেরিয়ে যেত। আরে বোকা স্বামী আমার, কালি মেখেছি কি আর সাদে? ওই বুড়ির গাছ থেকে কাঁঠাল পাড়ার সময় বুড়ির সামনে ধরা পড়লেও যেন আর নজর না লাগে, তাই তো পুরো মুখে কালি মেখে নিয়েছি। নাও নাও, এবার তুমিও পুরো মুখে কালি মেখে নাও। ইরি মাইরি, বাবা বউ, তোমার তো হেভি বুদ্ধি। দাও দাও, আমার মুখেও কালি মেখে দাও।
হ্যাঁ গো বউ, বুড়ির কাঁঠাল গাছের কাঁঠালগুলো দেখে তো মনে হচ্ছে সব কাঁচা। আরে কাঁচা পাকা বাদ দাও তো, কাঁচা কাঁঠাল হোক আর পাকা কাঁঠাল হোক, যা চুরি করবো সেটাতেই লাভ। যাও যাও, গাছে ওঠো তাড়াতাড়ি, কাঁঠালগুলো তাড়াতাড়ি পেরে ফেলো, আর আমি ঝুড়ি ভর্তি করি। এই, কে কে আমার কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পাচ্ছে? চোর চোর চোর! হে কি শেফা মিচকে, তোরা ওরে কে কোথায় আছিস? শেফা মিচকে আমার কাঁঠাল চুরি করছে রে, আয় আয় তোরা বেরিয়ে আয়। এই যা, বুড়ি দেখি ফেলেছে। ও বউ, পালাও পালাও। ওরে তোরা পালিয়ে যাবি কোথায়? আমি তোদের অভিশাপ দিচ্ছি, আমার গাছের কাঁঠাল তোরা কিছুতেই হজম করতে পারবি নে, ন্যাংরা হবি, খোরা হবি তোরা। আমরা সাকসেস বউ, আমরা সাকসেস। বুড়ির নাকের ডগা দিয়ে কাঁঠাল চুরি করে নিয়ে এলাম, আবার বুড়ি অভিশাপ দিলেও আমাদের কোনো ক্ষতি হলো না। দেখেছো তো মুখে কালি লাগানোর আইডিয়াটা আমার কেমন কাজে দিল? পুরীর নজর বা অভিশাপ আমাদের কালি ভেদ করে কিছুতেই পৌঁছাতে পারেনি। আহ! ও বউ, তোমার কালিও ওই বুড়ির নজর থেকে বাঁচতে পারলো না, শেষমেশ আবার আমাদের ক্ষতি হলো। ও বউ, ওগো, এর আগে তো বুড়ির নজরে শুধু আমাদের সাধারণ ক্ষতি হয়েছে, এবার বুঝি প্রাণটাই চলে গেল। ও বাবা গো! বউ গো বউ, এই যাত্রায় বেঁচে গেলে এই বনে আর থাকবো না, ওই বুড়ির আশেপাশেও যাবো না। হায় হায় রে! প্রেমের আগুনে, প্রেমের আগুনে, প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো, সে আগুন চোখে দেখলাম না সজনী গো, সে আগুন চোখে দেখলাম না। ইস কি ঢং! যা দুষ্টু, এইভাবে বলো না তো, আমার কি যে লজ্জা লাগছে। বৌমা, আমার ছেলেকে কি গুণ জাদু করেছো বলো তো? সারাদিন তোমার শাড়ির আঁচল ধরে ঘুরঘুর ঘুরঘুর করছে, বাড়ির কি আর কোনো কাজ নেই? যাও, এই কলসি নিয়ে নদীর ঘাটে জল নিতে যাও বলছি, সহ্য হচ্ছে না আমার আর এসব। মা, ইস কি যে লজ্জা! এখনই জল নিতে যাচ্ছি মা। বউ, ও বউ, আমিও যাচ্ছি। বউ দাঁড়াও। এই হতচ্ছাড়া, তুই আবার কোথায় যাচ্ছিস? যা যা, রিক্সা চালাতে যা। বউ পেয়ে কি সংসারে সব কাজ কর্ম ভুলে গেছিস? এখন বউ পাগলা ছেলে রে বাবা, দাঁড়িয়ে আছিস কেন? যা যা, রিক্সা চালাতে যা বলছি। উফ বাবা রে, কোমরটা বুঝি আমার একদম ভেঙে গেল। আরামজাদা বটগাছ, তোর শিকড়ে ও চটকে আমি পড়ে গেলুম। দাঁড়া বেটা বটগাছ, দাঁড়া। শেফার বাচ্চা শেফা, তুই আমার বটগাছে এত জোরে জোরে লাঠি দিয়ে আঘাত করলি, হ্যাঁ? ওরে শেফা, আজ তোরে খাইছি আমি। ওরে বাবা রে, এ কি দেখছি আমি? আমার সামনে একটা পেট নেই। হাই, যা যা যা, হুস হুস, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। যা তুই চিৎকার কর, তোর কাজের শাস্তি তুই পাবি পাবি। আমার বটগাছে আঘাত করেছিস, খারাপ বেটি, তোকে আমি গাছ বানিয়ে রাখবো। কি গাছ, কি গাছ? হ্যাঁ, কলা গাছ বানিয়ে রাখবো। ইচিং বিচিং চিচিং
লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে, ও লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। না গো না, চাঁদ নয়, আমার বউ যে এসেছে। একই একই সেবার কলসি, এই কলসি রাস্তায় পড়ে আছে কেন? আরে হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার বউয়ের কলসি। বউ, ও বউ, কোথায় তুমি? হায় হায়, আমার বউয়ের কোনো বিপদ হয়নি তো? বউ গো বউ, ও বউ, বউ রে, আমার কি যে হয়ে গেল রে, আমার বউ কোথায় গেল? আমি বউ ছাড়া কি করে বাঁচবো? কোথায় হারিয়ে গেল আমার বউ? ও মিচকে, মাথা খারাপ হয়ে গেল নাকি রে? বাপদান আমার, তুই কাঁদছিস কেন? ও মিচকে বাবা, কি হয়েছে বল? মা গো মা, আমার বউ হারিয়ে গেছে মা। আমি লুটপাট হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম। এই দেখো, এই দেখো বউয়ের কলসি রাস্তায় পড়ে আছে। বউ আমার গায়েব হয়ে গেছে। বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না, ও ঝিঙ্কু নাকুর নাকু নাকুর নাকু নাকুর না না। খুশি হয়েছি বাবা তোর কথা শুনে। ওই বউ তোকে একদম বশ করে রেখেছিল। কাঁদিস নে বাবা, কাঁদিস নে, তোকে আমি নতুন করে বিয়ে দিব। না না, আমি আমার বউকেই চাই। বউ রে, চলে যায় প্রাণের পাখি, চলে যায় পিঞ্জর ভেঙে, চলে যায় প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়। কিরে বন্ধু, তোর বউ হারিয়ে যাওয়ার এতদিনেও তোর শোক কাটলো না? বউয়ের কলসি এখনো হাতে নিয়ে ঘুরছিস? এভাবে থাকলে চলবে না বন্ধু, কাজে মনোযোগ দে। বন্ধু রে, ঘরেও ভালো লাগে না, বাইরেও ভালো লাগে না রে বন্ধু। বউ ছাড়া মনটা আমার মরুভূমির মতো খাকা হয়ে গেছে। বউ রে বউ, আরে বন্ধু, ওটা আমার বউ শিবানা। বউ গো বউ, হারামজাদা গুন্ডা, রাস্তাঘাটে মেয়েদের রিপ্রেজেন্টিং করছিস? দাঁড়া বেটা, আমার হাত ধরা শখ তোর মেটাচ্ছি আমি। আরে আরে ম্যাডাম, গালতি সে মিস্টেক হয়ে গিয়েছে। আপনাকে তার বউ ভেবে নিয়েছিল। সরি ম্যাডাম, সরি। চোখের মাথা খেয়ে মনে হয় বসে আছে। আমাকে দেখে নাকি তার বউয়ের মতো লাগে। মিচকে বেটার বউ কি আমার মতো সুন্দরী নাকি? হ্যাঁ, যত সব। বন্ধু, তোর অবস্থা দেখছি ভালো নয়। চল বন্ধু চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, চল। বন্ধু, আমার বউ রে, ও বউ, কোথায় তুমি? বানর বাবা, তুমি তো মিচকের বন্ধু হও। বলো তো বাবা, আমার ছেলেটার কি হলো রে বাবা? নাওয়া নেই, খাওয়া নেই, কোনো কাজে মন নেই। বুঝলেন কাকিমা, মিসকে আবার বিয়ে দিয়ে দিন, তাহলে সব ঠিক হয়ে যাবে। সেবা বৌদিকে ভুলে যাবে সে। ঠিক বুদ্ধি দিয়েছো বাবা। আমি কালকেই মিচকে বিয়ের জন্য মেয়ে দেখাতে নিয়ে যাব। মিচকের বউ নিয়ে ন্যাকামো আমার আর সহ্য হচ্ছে নে। বউ রে, এ কি মিচকে, এখনো তৈরি হোস নিচে? তোকে না বললুম
আজ আমরা মেয়ে দেখতে যাব। না মা, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, আমার শেফাকেই চাই। ওই আমার জীবন, ওই আমার মরণ মা। শেফা রে শেফা। হায় হায় রে, এই বউ তো আমার ছেলের মাথা পুরো চিবিয়ে খেয়েছে। ভেবেছিলুম বউ চলে গিয়েছে, আপদ মিটে গেছে, ছেলেকে নতুন করে বিয়ে করাবো, আর ছেলেকে এমন শিক্ষা দিব যে ছেলে আমার কথায় উঠবে আর বসবে। হায় হায়, সেই স্বপ্ন যে আমার স্বপ্নই থেকে গেল রে। হায় হায় রে। হায় বাবা, নিচে নেমে আয়। এভাবে কি সারা রাত গাছে উঠে থাকবি? ও বাবা মিচকে, আয় রে, ঘরে আয় বাপদন আমার। না মা, আমি আর ঘরের ভিতরে যাব না। যে ঘরে বউ নেই ওই ঘরে গিয়ে আমি কি করব? ঘরটা আমার ফাঁকা ফাঁকা লাগে। আমার শেফা কোথায় হারিয়ে গেল গো মা? বৌমা ফিরে আসবে রে বাবা, ফিরে আসবে। আয় নাম গাছ থেকে, ও মিচকে। না মা, আজ আমি জীবন দিয়ে দিব, তবুও বউ ছাড়া ঘরে যাব না। ও বউ রে বউ, তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে, ফিরাইয়া দে। মিচকে, তুই সারা রাত গাছে ডালে ছিলি, এবার নিচে নেমে এসে দুমুঠো ভাত মুখে দে বাবা। মাগো, বউয়ের হাতের রান্না না খেলে যে আমার কিছুতেই পেট ভরবে না। ও ভাত আমি মুখে তুলবো না। না, অনেক হয়েছে, আর নয়। ছেলেটার মতি গতি ঠিক করার জন্য এবার আমাকে কিছু একটা করতেই হবে। লোকে বলে বাবাই নাকি সব জানে, লোকে বলে বাবাই নাকি সব জানে, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না। হায়রে, আমি বলি ভণ্ড বাবাই কিছুই জানে না। লোকে বলে বাবাই নাকি সব জানে, হায়রে, লোকে বলে বাবাই নাকি সব জানে। হক মাওলা, এই হারামজাদা, কি বলছিস সব? তোকে কি আমাকে ভণ্ড বলার জন্য রেখেছি? আমার জিকির কর বলছি। হক মাওলা, হক মাওলা। তান্ত্রিক বাবা, ও তান্ত্রিক বাবা, আমার ছেলেকে বাঁচান তান্ত্রিক বাবা। তার হারানো বউয়ের জন্য পুরো মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে। সারা দিন শুধু বউ বউ করে। কি করলে তান্ত্রিক বাবা আমার ছেলে ঠিক হয়ে যাবে? বলুন বাবা, বলুন। কিরে বল্টু, আমি তো তন্ত্র মন্ত্র কিছুই জানি না। শখের বসে অন্যকে ঠকানোর জন্য তান্ত্রিকগিরি করছি। এবার বুড়ির ছেলের বউয়ের নেশা কি করে কাটাবো? আরে উস্তাদ, আমি কি সাধে আর ভণ্ড বাবার গান বলেছি? আপনি কি করে সমস্যার সমাধান করবেন? আপনি জানেন, আমার পারিশ্রমিক পেলেই হলো। সারাদিন হক মাওলা বলে চিৎকার করেছি উস্তাদ। আরে চুপ বেটা, মানে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই সমস্যার সমাধান আছে আমার কাছে। এই যে কলা গাছটা দেখছিস না, এই কলা গাছে একটা বউ ধরবে। সেই বউকে দিয়ে তোর ছেলের বিয়ে দিতে পারলেই তোর ছেলের আগের বউয়ের সব স্মৃতি ভুলে যাবে। সত্যি বাবা, সত্যি আমার ছেলে ঠিক হয়ে যাবে তো? কিন্তু বাবা, কলা গাছে আবার কি করে বউ ধরবে? কি করে বউ ধরবে, কি করে বউ ধরবে? ও হ্যাঁ হ্যাঁ, এই বল্টু, একটা ইয়া বড় বাঁশ নিয়ে আয় তো। শোন, এই বাঁশ দিয়ে কলা গাছকে সকাল বিকেল আঘাত করবি, তাহলেই দেখবি কলা গাছে বউ ধরে গেছে। এবার আমার সমাধানের টাকা দে তো বাপু। বাবা, এত সহজে সবকিছু সমাধান হয়ে যাবে? এ নিন তান্ত্রিক বাবা, আপনার টাকা নিন। হায়, আমার বউ কি আর ফিরবে না? বউ গো বউ, তুমি হঠাৎ কোথায় চলে গেলে? সারাদিন বউ বউ বলে চিল্লানো তোর বন্ধ করছি দাঁড়া। তান্ত্রিক বাবার কাছ থেকে
বউ ধরানো কলা গাছ নিয়ে এসেছি। এই কলা গাছে বউ ধরলেই খেল খতম। শেফা আমার ফার্স্ট অফ লাভ মা, ওসব কলা গাছের বউটো দিয়ে আমাকে ভোলাতে পারবে না মাইরি। শেফা বউ, কি ব্যাপার, কলা গাছে এত মারছি, বউ ধরছে না কেন? আরো জোরে বাঁশ দিয়ে কলা গাছকে আঘাত করতে হবে, বুঝতে পেরেছি আমি। এ কি, বৌমা এলো কোথা থেকে? গাছে বৌমা ধরলো কিভাবে? বৌমা না হারিয়ে গিয়েছিল? ইয়াহু! বউ আমার, বউ ফিরে এসেছে মাইরি। এ কি, আমি মুক্তি পেয়ে গেছি? ওগো, আমি কলা গাছ থেকে মুক্তি পেয়ে গেছি গো। ওগো বউ, তুমি এতদিন কোথায় ছিলে? আর কলা গাছেই বা কি করে এলে? জানো, তোমাকে আমি কত খুঁজেছি মাইরি। ওগো, বলছি গো বলছি, তোমাকে সব বলছি। আমি এক্ষুনি সব খুলে বলছি তোমাকে। মা গো মা, তুমি এখনই বলো কোন তান্ত্রিকের কাছ থেকে এই কলা গাছ এনেছো? আমি আর শেফা ওই তান্ত্রিকের কাছে গিয়ে মিষ্টি মুখ করিয়ে আসবো। থাক মা থাক, আপনাকে আর বলতে হবে নি। চলো মিচকে চলো, আমরা খুঁজে বের করবো ওই তান্ত্রিককে। চলো বউ চলো। হায় হায় রে, ভেবেছিলুম কলা গাছকে দিয়ে নতুন বউ আনবো, উল্টো আগের বউই ফিরে এলো। যে বউ হারিয়ে যাওয়ার পর খুশি হয়েছিলাম, সে বউকে নিজেই ফেরত নিয়ে এলুম। ছেলে তো আবার আমার বউয়ের আঁচল ধরে থাকবে। হায় হায় রে। রেশমা বুড়ি এভাবেই কপাল চাপকাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।